বাস্তুশাস্ত্রে উত্তর ও পশ্চিমের মিলনস্থলকে বায়ুকোণ বা বায়ব্যকোণ বলা হয়, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। আজকে সেটা নিয়ে বিশেষ আলোচনা। যেহেতু আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে বায়ু বিশেষ করে চঞ্চল ও গতিশীল, তাই বাস্তুশাস্ত্রে বায়ুকোণের মূল কারণ ও কি কি থাকলে কি কি হতে পারে সেটা আজকে জেনে নেব। যেহেতু বায়ুকোণের অধিপতি চন্দ্র, তার জন্য এটি আমাদের মনের উপর সরাসরি প্রভাব ফেলে। বায়ুকোণে দোষ থাকলে পরিবারে বা সংসারে কিন্তু ঘন ঘন মেজাজ খিটখিটে এবং অশান্তি দেখা যেতে পারে। বায়ুকোণ যদি দূষিত হয় তাহলে পরিবারের মধ্যে আইনি জটিলতার সৃষ্টি হয়, মামলা মোকদ্দমা লেগেই থাকে। তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে হামেশাই ঝগড়া লেগে থাকে। যদি আমরা বাস্তুশাস্ত্র মেনে বায়ুকোণে যদি গেস্ট হাউস মানে অতিথিদের জন্য ঘর করতে পারি, সেটা অনেক ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। তাছাড়া পেশাগতভাবে বায়ুকোণে যদি আমরা কোনো মার্কেটিং বা নেটওয়ার্কিং এর বিজনেস খুলে থাকি বা তার ঘর করে থাকি, তাহলে তার সাফল্য অনেক দ্রুত গতিতে হয়। দেখা গেছে বায়ুকোণে যদি রান্নাঘর থাকে তাহলে বাড়ির মা ও বোনেদের কোনো হরমোনজনিত সমস্যা লেগে থাকে। তাছাড়া তাদের মেজাজও অনেক বেশি খিটখিটে থাকে এবং তারা বাড়ির বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য অবিবাহিত ছেলে ও মেয়েদের বায়ুকোণে ঘর করে থাকতে বলা হয়। বায়ুকোণে কখনোই লকার বা আলমারি রাখা উচিত না, বা এমন কোনো জায়গায় করা উচিত না যেখানে টাকা পয়সা বা সম্পত্তির কাগজপত্র থাকে। বায়ুকোণে যদি ময়লা বা ডাস্টবিন রাখা হয় তাহলে পরিবারের মধ্যে অশান্তি ও একঘেয়েমি লেগেই থাকে। আজ কিছু তথ্য দিলাম বায়ুকোণ নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমঃ শিবায়, জয় মহাকাল।